तु सन्तु अवलम्बनम्। बोलो श्रीमद् भागवत महापुराण की, श्री कृष्ण द्वैपायन वेदव्यास जीव की, श्री शुक मुनि की, श्री सुत मुनि की, परीक्षित महाराज की, सनकादि ऋषिवृंद की, नैमिषारण्य क्षत्र की, आपन आपन गुरुदेव की, आपन आपन इष्ट देव की, माँ জাহ্নবী ঠাকুরানীর आविर्भाव तिथि की, कृष्ण कलि इमक ग्रुप सदस्य सदस्य वृंद की, जय जय श्री राधे श्याम निताई गौर हरि हरि बोल। ओम नमो भगवते वासुदेवाय। श्रीमद्भागवतम प्रथम स्कंद प्रथमोध्याय। भागवतेर प्रथम स्कंदेर प्रथम अध्याय আমরা আস্বাদন করতেছি। গতকালকে আমরা 9 নম্বর শ্লোক পর্যন্ত আস্বাদন করেছিলাম। আজকে 10 নম্বর শ্লোক থেকে আস্বাদন করব। 10 নম্বর শ্লোকে আমরা দেখতে পাই নৈমিষারণ্যে অবস্থিত ষষ্ঠী সহস্রাণী ঋষিবৃন্দগণ, তার মধ্যে শৌনক মুনি সুত মুনিকে প্রশ্ন করেছিলেন। 5টি প্রশ্ন করেছিলেন তিনি। তিনার প্রথম প্রশ্নটি কিভাবে ছিল? প্রথমে তিনি 2 হাত জোর করে অতি দৈন্যের সহিত বললেন, হে আয়ুষ্মান, আপনি সাধু সমাজের ভূষণ। এই কলিযুগে মানুষের আয়ু অতি অল্প অন্যান্য যুগের তুলনায়। সাধন ভজনেও তাদের রুচি নেই বা সাধন ভজনে প্রবৃত্তি নেই। তারা শুনে কিন্তু শোনার পরেও তা পালন করে না। মানুষ অলস হয়ে গেছে। তাদের ভাগ্য তো এতই মন্দ তা বলার মতো নয়। তারা শুনে এক, বুঝে আরেক, করে আরেক কাজ। আবার বুদ্ধিটাও তাদের অতি সামান্য। সেই সঙ্গে তারা আবার নানা রকম বাধা বিঘ্নের দ্বারাও বিপর্জিত। আমাদের শাস্ত্র অনেক আছে। বিভিন্ন শাস্ত্রে বিভিন্ন মত পথের কথা বলে গেছেন, দেবদেবীর কথা বলে গিয়েছেন। নির্দিষ্টভাবে কোনো সাধনের কথা ভালোভাবে বলে যান নাই। বহুবিধ কর্মের কথা লেখা আছে। এই জন্য মানুষও বিভ্রান্তের মধ্যে পড়ে যায়, কোনটি করব কোনটি করব না। আপনি তো পরোপকারী মহাজ্ঞানী ব্যাসদেবের শিষ্য। ব্যাসদেবের নিকট হইতে আপনি সত্যকানী পুরাণ পড়েছেন, বেদ পড়েছেন, বেদান্ত পড়েছেন, শাস্ত্র পড়েছেন। সুখদেবের নিকট হইতে আপনি শ্রীমদ্ ভাগবত শ্রবণ করেছেন। আপনার অভিজ্ঞতায় জীবের মঙ্গলের জন্য সকল শাস্ত্রের সার তত্ত্ব যা তা আমাদেরকে বলুন, যাতে আমাদের অন্তঃকরণটা নির্মল হয়ে যায়, শুদ্ধ হয়ে যায়। সুতমুনি বললেন, হে শৌনক, এই কলিযুগের মানুষ নিজেকে বড় চালাক মনে করে। তারা সংসারে থাকে, সংসারে থেকে সংসারের বিষয়ের প্রতি আসক্ত, বিষয়ের পিছনে ছুটে। সকাল থেকে ঘুমের থেকে উঠেই বিষয়ের পিছনে ছুটে, অর্থের পিছনে ছুটে। আবার নিজেকে মনে করে আমি বড় প্রবীণ, আমি বড় শাস্ত্রজ্ঞ, আমি সব জানি। কিন্তু ব্যাসদেব বললেন যে কলিযুগের মানুষ তারা কতটা নির্বোধ, কতটা মন্দবুদ্ধি। তারা শাস্ত্র পড়েও দেখে না। শাস্ত্রে বলছেন শতং বিহায় ভুক্তব্য সহস্র স্নানমাচরেত লক্ষ বিহায় দাতব্য কুটি তেক্ত্বা হরিম ব্রজেত। আচ্ছা, এখন যদি আমরা বলি, আমরা কাউকে কটাক্ষ করে বলছি না, বা শাস্ত্রও বলছে না। শাস্ত্রে লেখা আছে
যে 100টা কাজ ছেড়ে দিয়ে আগে ভগবানের প্রসাদ গ্রহণ করবে। হয়তো কোনো ব্যক্তি তীর্থ ভ্রমণ করে উনি আপনাদের দেশে গিয়েছেন, বা তীর্থ থেকে কোনো সাধু মহাত্মা আপনাদের দেশে গিয়েছেন, আপনার বাড়িতেই গিয়েছেন। হয়তো উনি বলছেন, দেখো আমি তীর্থ থেকে এই প্রসাদ নিয়ে আসছি, নাও। আপনি কি বলবেন? বাবা ওটা রেখে দেন, আমি পরে পেয়ে নিব, আমি এখন স্নান করি নাই, বা আমি এখন মুখ ধুই নাই, বা আমি এখন অপবিত্র আছি, অসুচি আছি, ইত্যাদি আপনারা বলবেন। কিন্তু শাস্ত্রে বলছেন প্রসাদ প্রাপ্তি মাত্র ভক্ষণ। সে দূরদেশ থেকে আসুক, বাসি হোক, যা শুকনো হোক, যাই হোক, কিন্তু আমরা কিন্তু তা পালন করি না। শত বিহায় ভুক্তব্য, 100টা কাজ ছেড়ে দিয়ে আগে ভোজন করো, ভগবানের প্রসাদ গ্রহণ করো। যারা প্রসাদ গ্রহণ করে না এদের ব্যাপার তো আলাদা। তারপরে বললেন দ্বিতীয় কি, সহস্র স্নানম আচরেত, 1000টা কাজ ছেড়ে দিয়ে আগে স্নান করো। কজন বা ঘুমের থেকে উঠে ব্রহ্ম মুহূর্তে স্নান করে তারপরে কাজ করে? আমরা আগে যত দুনিয়ার কাজ আছে সব কাজ করব, তারপরে 10টা 11টায় গিয়ে স্নান করব। এটা তো শাস্ত্রে বলেন নাই। শাস্ত্রে বলছেন 1000টা কাজ ছেড়ে দিয়ে আগে স্নান করো। স্নান করো, ব্রহ্ম মুহূর্তে স্নান করলে প্রতিদিন গঙ্গা স্নানের ফল পাওয়া যায়, বিভিন্ন পাপ তাপ থেকে মুক্তি লাভ করা যায়, রোগ সুখ ব্যাধির হাত থেকে মুক্তি লাভ করা যায়। কিন্তু আমরা কি শাস্ত্র মানি? লক্ষ্য বিহায় দাতব্য, যদি আপনার গৃহেতে কোনো বৈষ্ণব আসেন, কোনো সাধু আসেন, কোনো ভিখারি আসে ভিক্ষা নেওয়ার জন্য, আমরা কি বলি? বাবা এখন হাত খালি নেই, পরে আসিও। আমরা তাকে এইভাবে বলে বিদায় করে দেই, কাজে ব্যস্ত, হাত খালি নেই। কিন্তু শাস্ত্র বলছেন লক্ষ্য বিহায় দাতব্য, 1,00,000টা কাজ ছেড়ে দিয়ে আগে দান করুন। আর কুটি তেক্তুয়া হরি ভজেত, 1 কোটি কাজ ছেড়ে দিয়ে আগে হরির ভজন করুন। এই হরি ভজনটাই আমাদের সঙ্গে যাবে। আমরা কি তাই করি? মাদৃশ্য জীবের এই অবস্থা। সমস্ত কাজকর্ম সেরে তারপরে বেলা 2টার সময় গিয়ে স্নান করলাম, তিলক করলাম, মন্ত্র জপ করতে বসলাম, আহ্নিক মন্ত্র। কিন্তু এটা তো শাস্ত্রের নিয়ম নয়। ব্রহ্ম মুহূর্তে উঠে স্নান করে তিলক করে আগে আহ্নিক মন্ত্র সেরে নিবেন, ভগবানের সেবা পূজা সেরে নিবেন, স্তুতি মন্ত্র পাঠ শ্লোক আদি সেরে নিবেন, তারপরে কাজ করতে যাবেন। কিন্তু আমরা উল্টা করি। কারণ না করলে আমাদের সংসার চলবে না, আমাদের পেট চলবে না। আরে আমরা জন্মগ্রহণ করার আগেই তো ভগবান আমাদের খাবারের জন্য চিন্তা করেছেন। আমি পৃথিবীতে ভূমিষ্ঠ হওয়ার আগে, মাতৃগর্ভ হইতে ভূমিষ্ঠ হওয়ার আগে ভগবান মাতৃস্তনে দুগ্ধ দিয়ে পাঠিয়ে দিয়েছেন, এই শিশুটা পৃথিবীতে গেলে পরে খাবে কি। খাবারের চিন্তা ভগবানের আছে, কারণ তখন আমি মাতৃগর্ভ থেকে ভগবানের নাম করেছিলাম। কিন্তু এখন পৃথিবীতে আসার পর আমি সব ভুলে গেলাম, সব ভুলে গেলাম। যার ফলে আমার খাবারের চিন্তা আমাকে আগে করতে হয়, তারপরে হরিভজন করতে হয়। একবার দেখুন না, হরিভজন করে ভগবান আপনার জন্য খাবার নিয়ে এসে উপস্থিত হয়ে যাবেন। এরকম বহু দৃষ্টান্ত আছে, বাস্তবিক দৃষ্টান্ত, খালি পুরাণে লেখা নয়, শাস্ত্রে লেখা নয়, বাস্তবেও তা ঘটতেছে। কিন্তু আমরা নিজেদেরকে খুব চালাক বলে মনে করি, আমরা তো শাস্ত্রের এই নিয়মগুলা মানি না। তাই বললেন এই হরিকথার মাধ্যমে আমরা এই সমস্ত অনেক বিষয় আমরা জানতে পারব। তাই বলছেন যে এই কলিযুগের মানুষ অল্প আয়ু, মন্দবুদ্ধি, ভজনে তাদের রুচি নাই, হরিনামে রুচি নাই, ভাগবত কথা শ্রবণে রুচি নাই, সাধুগুরু বৈষ্ণব সেবাতে প্রবৃত্তি নাই। এইরকম মন্দবুদ্ধি লোক যারা
তারা কি করে উদ্ধার হবে? অতএব আপনি সর্বশাস্ত্রের সার যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তটা আপনি বলবেন। আরো একটি প্রশ্ন আমার মনে জেগেছে। হে প্রিয় সুত, ভগবান তো অজন্মা, বেদে বলেছেন, পুরাণে বলেছেন, তবে যদুবংশীয়দেরকে রক্ষা করার জন্য ভক্তবৎসল ভগবান শ্রীকৃষ্ণ কেন বসুদেব পত্নী দেবকীর গর্ভে অবতীর্ণ হয়েছিলেন? আমরা এই তত্ত্ব কথাও জানতে চাই। আরো একটি প্রশ্ন আমার মনে, যদিও আমরা দেবশ্রী নারদাদি অনেক মহাত্মা গণের মুখ হইতে পুণ্যকৃতি ভগবানের অনেক অনেক লীলা লহরী শুনেছি, তবুও এতে আমাদের কর্ণ এবং মন তৃপ্তি হচ্ছে না। তাই দয়া করে আমাদের কাছে ভগবানের সব অবতার, সব লীলার কথা বিস্তারিতভাবে বর্ণন করবেন, যা শ্রবণ করে কর্ণ এবং মন উভয়ই তৃপ্তি হয়ে যায়। আর একটি প্রশ্ন হলো আমাদের মনে, যে প্রকৃতির বশীভূত হলো জীব, আমরা প্রকৃতির বশীভূত হয়ে আছি। প্রকৃতির বশীভূত জীব জন্ম মৃত্যুর ঘুর চক্রেতে ঘুরপাক খাচ্ছে। এই চক্র থেকে কিভাবে মুক্তি লাভ করতে পারে, তার একটা সহজ সরল বিধান আপনি বলবেন। আর আমার একটা শেষ প্রশ্ন হলো, ধর্মরক্ষক, ব্রাহ্মণ রক্ষক, ভক্ত রক্ষক যুগেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ নিজ ধামে গমন করার পর ধর্ম এখন কাকে আশ্রয় করে রয়েছেন, এই কথাগুলাও আপনি বলবেন। কলিযুগ আগত জেনে আমরা এই বিষ্ণুক্ষেত্র নৈমিষারণকে আশ্রয় করে আছি এবং ভাগবত কথামৃত, হরি কথামৃত লাভ করার জন্য আমরা দীর্ঘদিন যাবৎ যজ্ঞ অনুষ্ঠান করে গিয়েছিলাম। সেই ফলেই হয়তো আজ হরিকথা শ্রবণের সুযোগ পেয়েছি। বহু জন্মের পুণ্য যদি একত্র না হয়, তাহলে হরিকথা শ্রবণে রুচি আসে না, সময়ও পাওয়া যায় না, সুযোগও পাওয়া যায় না। যারা এই ভাগবত কথা শ্রবণ করতেছেন, আমি মনে করি তাদের পূর্ব জন্মের বহু পুণ্য ছিল, সুকৃতি ছিল, তাই আজ তারা হরিকথা শ্রবণে তাদের রুচি এসেছে, তারা শ্রবণ করছে। সমুদ্র পার হওয়ার জন্য যেমন একজন সুদক্ষ কর্ণধরের প্রয়োজন, মাঝির প্রয়োজন, ঠিক সেই রকম এই কলিযুগের দুষ্ট প্রবাহ থেকে নিস্তার পেতে গেলে একজন উত্তম শিক্ষাগুরুর প্রয়োজন, উত্তম দীক্ষাগুরুর প্রয়োজন হয়। তাই ব্রহ্মা আপনাকে আমাদের নিকট পাঠিয়েছেন। অতএব হে সুতমুনি, আপনি কৃপা করে আমার এই প্রশ্নগুলির উত্তর দিয়ে আমার মনের সন্দেহগুলা দূর করুন। এগুলা আমার মনে বহুদিন যাবৎ সন্দেহ ঘুরপাক খাচ্ছে, অতএব আপনি এটাকে দূর করুন। ব্যাসদেব বললেন, শৌনকাদি ব্রহ্মজ্ঞ ঋষিগণ যখন এইভাবে লোমহর্ষ পুত্র উরুশ্রবাকে প্রশ্ন করলেন, আসলে এই প্রশ্নগুলা তো জীবের মঙ্গলের জন্য, আমাদের মঙ্গলের জন্য, তাই সুতমুনি বড় প্রশংসা করলেন। সুতমুনি বলছেন, বাহ, আপনারা উত্তম জিজ্ঞাসা করেছেন, উত্তম প্রশ্ন আপনারা জিজ্ঞাসা করেছেন। মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ ভগবানের অবতার হলো নরনারায়ণ। সেই নরনারায়ণকে আমি প্রণাম করি, দেবী সরস্বতীকে প্রণাম করি, ব্যাসদেবকে প্রণাম করি এবং তার পুত্র সুখদেবকে প্রণাম করে আমি এখন আপনাদের এই 5টি প্রশ্নের উত্তর দিতে গিয়ে শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ পাঠ আরম্ভ করব। এই শুরু হয়ে গেল ভাগবত মহাপুরাণ। সুতমুনি বললেন, হে শৌনকাদি 6টি সহস্রাণী ঋষিবৃন্দগণ, সমগ্র জগতে কল্যাণকারী অতি সুন্দর 5টি প্রশ্ন আপনারা আমাকে জিজ্ঞাসা করেছেন। কারণ এই 5টি প্রশ্নই শ্রীকৃষ্ণ বিষয়ক, ভগবানকে জানার বিষয়, ভজন
ভগবানকে পাওয়ার বিষয় প্রশ্ন, এবং এর দ্বারা পরিপূর্ণভাবে আত্মশুদ্ধি হবে। ভগবানের কথা শুনলেই আত্মশুদ্ধি হয়। মানুষের পক্ষে সেটাই সর্বশ্রেষ্ঠ ধর্ম, যাতে শ্রীকৃষ্ণের প্রতি ভক্তি জন্মায়, যার মাধ্যমে কোনো রকমের কামনা নেই, যে ভক্তি নিত্য নিরন্তর জাগ্রত থাকে। এইরূপ ভক্তিকে হৃদয়ে আনন্দ স্বরূপ পরমাত্মাকে উপলব্ধি করে মানুষ কৃতার্থ হতে পারে। অতএব ভগবান শ্রীকৃষ্ণতে ভক্তি হওয়া মাত্রই অনন্য প্রেম তার হৃদয়ে উৎপন্ন হবে, নিষ্কাম জ্ঞান উৎপন্ন হবে এবং তার হৃদয়ে বৈরাগ্য ভাব আবির্ভাব হবে। ভাগবতে যে যে ধর্মের কথা বলেছেন, ঠিক ঠিকভাবে সেই সেই ধর্ম যদি কেউ পালন করেন, বলেন ভগবান তার হৃদয়ের মধ্যে এসে বসেন। ধর্মকে যদি আপনি রক্ষা করেন, ধর্ম আপনাকে রক্ষা করবে। ধর্মের ফল মোক্ষ, তার ফল অর্থ লাভ নয়। অর্থ কেবল ধর্ম কর্মের অনুষ্ঠানের জন্য, অর্থ ভোগ বিলাসের জন্য নয়। ইন্দ্রিয় তৃপ্তি ভোগ বিলাসের ফল নয়। বিষয় ভোগ প্রয়োজন কেবলমাত্র জীবন নির্বাহ করার জন্য। আমরা কি এইসব কথা মানি? জীবনের লক্ষ্য হলো একমাত্র তত্ত্ব জিজ্ঞাসা। অন্য কিছু জিজ্ঞাসা করে কি হবে? নানা রকম কর্মের অনুষ্ঠান করে মানুষ স্বর্গাদি লাভ করে, কিন্তু এটা শ্রেয় নয়। তার থেকে শ্রেয় হলো সচিদানন্দ ঘন ভগবান শ্রীকৃষ্ণকে জানা, তিনাকে পাওয়া, তিনাকে লাভ করা। কেউ বলতে পারে যে পরমাত্মা তো থাকেন, ভগবান তো থাকেন ভূলোকে গুলোকে, আর আমি থাকি ভূলোকে, আমার দ্বারা কি সম্ভব? বলে হ্যাঁ সম্ভব। এই পরমাত্মাকে কেউ বলেন ব্রহ্ম, কেউ বলেন ভগবান, আর কেউ বলেন পরমাত্মা। শ্রদ্ধালু মুনিজন ভাগবত শ্রবণ থেকে প্রাপ্ত জ্ঞানের দ্বারা বৈরাগ্য লাভ করে তিনিরা এই পরমাত্মাকে লাভ করতে পেরেছেন। পরমাত্মাকে লাভ করতে গেলে কি করতে হবে? একাগ্র মনে ভজন করতে হবে। আমাদের দেহের মধ্যে মন তো একটাই, তো একটা মাত্র মন আমাদের দেহের মধ্যে আছে। সেই মনটা আমরা কতজনকে দেই? স্ত্রীকে দিতে হবে, ছেলেকে দিতে হবে, মেয়েকে দিতে হবে, আত্মীয় স্বজনে, ব্যবসা বাণিজ্য, ইষ্টি কুটুম্ব, সব দিকে মনকে আমরা দৌড়ে। মন একাগ্রত করে 4 ঘন্টা এক আসনে বসে হরি ভজন করতে পারি না। যদিও বসি, তাহলে দেহটা আসনের মধ্যে পড়ে থাকে আর মন বিষয়রূপী কাননের মধ্যে ঘুরে বেড়ায়। এই তো মাদৃশ্যজীবীর অবস্থা। তাই একাগ্র মনে ভক্তবৎসল ভগবানের নিত্য নিরন্তর শ্রবণ কীর্তন ধ্যান আরাধন করা দরকার। এর দ্বারাই কর্মবন্ধন নাশ হয়, এর দ্বারাই ভবরোগ বিনাশ হয়, আর এর দ্বারাই পুনরপি জননম পুনরপি মরণম পুনরপি মাতৃ জঠরে শয়নম, এই যে প্রকৃতির নিয়মে ঘুরপাক খাচ্ছি, এর থেকে আমরা উদ্ধার হতে পারি। তাই আমাদের কর্তব্য হরিকথা শ্রবণ করা। এখন কথা হলো, হরিকথায় তো আমাদের রুচি আসে না। সারা দিন আজে বাজে কথা শুনি আমরা, কিন্তু এতে কান বিরক্ত হয় না। আবার যদি কেউ ফিসফিস করে কিছু বলে, তা কানটা আরো আগিয়ে দেই, যে দেখি আমার উদ্দেশ্যে কিছু বলে কিনা। হরিকথা 1 ঘন্টার জায়গায় 1.25 ঘন্টা হলেই বিরক্ত লেগে যায়, এবার বন্ধ হলেই বাঁচি। আমাদের কর্তব্য কি? তস্মদ একং মনসা ভবানম সত্যতাম পতি শ্রুতব্য কৃতব্যশ্চৈব ধ্যানত পূজতং নিত্যদা। যারা এই কৃষ্ণকলি ইমো গ্রুপে এসে লম্বা লম্বা প্রশ্ন করেন, তার মধ্যে কজন বা এই নিয়মগুলা পালন করেন? শ্রুতব্য কৃতব্য ধ্যানশ্চ পূজিত নিত্যদা। প্রতিদিন ভগবানের সেবা করেন,
সহস্তে ভগবানের পূজা করেন, ভগবানের আরাধনা করেন, ধ্যান করেন, কীর্তন করেন, হরিকথা শ্রবণ করুন, সব সমস্যার সমাধান হয়ে যাবে। কিন্তু আমরা সেটার দিকে যাই না। আমরা তো বিচার বুদ্ধি সম্পূর্ণ মানুষ, তাহলে আমরা শাস্ত্র বিচারে কেন এত পিছনে থাকি? কেন আমরা শাস্ত্রের কথা মেনে চলি না? তাই হরিকথায় আমাদের রুচি আসে না। বলে হ্যাঁ আসবে, আসবে, হরিকথায় রুচি আসবে। বলে কিভাবে হরিকথায় রুচি আসবে? বলে হরিকথায় রুচি আসতে গেলে সাত মহত সেবায়া বিপ্র পুণ্যাং তীর্থ নিষেবনাথ, শ্রদ্ধা সহিত, ভক্তি সহিত, প্রেমের সহিত সাধুগুরু বৈষ্ণবের সেবা করুন। সাধুগুরু বৈষ্ণবের সেবা করুন, তীর্থে বাস করুন। মহৎ সেবার দ্বারাই, মহতের মুখ হইতে হরিকথা শ্রবণের দ্বারাই হরিকথা শ্রবণে রুচি আসে, ভাগবত কথা শ্রবণে রুচি জন্মে। তাই ভগবান শ্রীকৃষ্ণের যশুকথা কথাগুলাকে শ্রবণ করুন, কীর্তন করুন। এতে একদিকে যেমন পুণ্য উৎপন্ন হবে, অন্যদিকে পাপের বিনাশ হইবে, আর অন্যদিকে ভক্তি, জ্ঞান, বৈরাগ্য আপনার হৃদয়ের মধ্যে প্রকাশ হবে। আমাদের কর্তব্য কি? নিরন্তর ভগবত ভক্তের পরিচর্যা। আমরা কি ভগবত ভক্তের পরিচর্যা করি? ব্যবসা বাণিজ্য করে টাকা পয়সা আনবো, আর সংসারে স্ত্রী, পুত্র, আত্মীয় স্বজন, ইষ্টি কুটুম্বকে নিয়ে নানা প্রকার অসৎকর্মে পয়সা ব্যয় করে দেই। অকর্ম, বিকর্ম, কুকর্ম এইগুলা কি আমরা কর্ম বলে মনে করি? ধর্ম যে কাকে বলে, প্রকৃত কর্ম কি, সেটা আমরা জানি না। আরে লক্ষ্মী, টাকা পয়সাকে লক্ষ্মী বলা হয়। একজন দোকানদার যখন সকালবেলা দোকান খুলে, যদি কোনো কাস্টমার গিয়ে ওনার কাছে কিছু নেয়, উনি টাকাটাকে নিয়ে মাথার মধ্যে লাগিয়ে প্রণাম করে। প্রথম বউনি করলো, প্রণাম করে। কেন? ওটা লক্ষ্মী বলে প্রণাম করে। আচ্ছা, লক্ষ্মীটাকে এনে আপনি কার সেবা করবেন? লক্ষ্মীটাকে এনে আপনি নারায়ণের সেবায় লাগাবেন। দেখি বুকে হাত দিয়ে কজনে বলতে পারবে যে আমি এই সৎ পথে থেকে পয়সা উপার্জন করে এইটা আমি ভগবত সেবায় লাগাই, অন্য সেবায় লাগাই না? মৎস্য, মাংস, আমিষ দ্রব্য বিভিন্ন খাতে মানুষ অর্থগুলাকে ব্যয় করে। লক্ষ্মীকে নারায়ণ সেবায় না লাগিয়ে লক্ষ্মীকে আমরা শিশুপালের সেবায় লাগিয়ে দেই। দশম স্কন্ধে যখন আমরা যাব, তখন আমরা দেখতে পাব যে রুক্মিণী শিশুপালকে বিবাহ করেন নাই, ইনি নারায়ণকে বিবাহ করেছেন। এর থেকে তো আমরা জ্ঞান লাভ করতে পারি যে আমরা যে অর্থ উপার্জন করি সেই অর্থ কেবল ভগবত সেবায় লাগাবো, শিশুপালের সেবায় লাগাবো না। শাস্ত্র আমাদেরকে আঙ্গুল দিয়ে, চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছেন, ধরিয়ে দিচ্ছেন, ভগবান শ্রীকৃষ্ণের যশোকথা শ্রবণ করুন, ভাগবত কথা। নিরন্তর ভগবত ভক্তের সেবা করুন, ভাগবত কথা শ্রবণ করুন। দেখবেন সমস্ত অমঙ্গল দূর হয়ে যাবে, সমস্ত দুষ্ট গ্রহের দৃষ্টি দূর হয়ে যাবে, আর ভগবানের চরণে নিশ্চলা ভক্তি লাভ করতে পারবে। ভগবত তত্ত্ব জ্ঞানম মুক্ত সঙ্গানম জায়তে। যতদিন পর্যন্ত এই আত্মতত্ত্ব, ব্রহ্মতত্ত্ব, ঈশ্বর তত্ত্ব জানতে পারবেন না, ভগবানকে জানতে পারবেন না, ততদিন পর্যন্ত আপনি মুক্তি লাভ কেমন করে করবেন? মুক্তি পেতে গেলে এই প্রেমময়ী ভক্তির প্রবাহেই মুক্তি হবে। তাই ভক্তি লাভের জন্য চেষ্টা করতে হবে। বাসুদেবে ভগবতী কুর্যান্তনা প্রসদামণি। বাসুদেব শ্রীকৃষ্ণকে ভক্তি করো, এতেই ভগবত কৃপায় আপনার আত্মতত্ত্ব, ভক্তিতত্ত্ব, জ্ঞান তত্ত্ব সবই লাভ হয়ে যাবে। কারণ এক অদ্বিতীয় পরমাত্মা এই সৃষ্টি স্থিতি সংহারের জন্য ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর এই তিনটি রূপে প্রকাশ হয়েছেন। তবুও বিশুদ্ধ সত্যমূর্তি ভগবান শ্রীহরি থেকে মানুষ পরম মঙ্গল লাভ করতে পারে। যেমন পৃথিবীর পরিমাণ
আমরা যদি আলোচনা করি পৃথিবীজাত কাঠের থেকে ধোঁয়া শ্রেষ্ঠ। কারণ কাঠের নিজের কোনো গমনাদি ক্রিয়া হয় না, আলোও হয় না, কিন্তু ধোঁয়ার গতি এবং আলো আছে। আবার ধোঁয়ার থেকেও শ্রেষ্ঠ হলো অগ্নি, কারণ বেদুক্ত যজ্ঞ কার্যাদি দ্বারা অগ্নি সদ্গতি প্রদান করেন। তেমনি তমগুণ থেকে রজগুণ শ্রেষ্ঠ, আর রজগুণ থেকে শতগুণ শ্রেষ্ঠ, কারণ শতগুণেই ভগবত দর্শন, ভগবত সাক্ষাৎ হয়। প্রাচীন যুগের মহাত্মাগণ স্বীয় কল্যাণের জন্য বিশুদ্ধ তত্ত্বগুণময় ভগবান বিষ্ণুরই পূজা করতেন। আজও তারা তাদের অনুসরণ করছেন, তাই তারা কল্যাণ লাভ করেছেন। আমরা দু নৌকায় পা দিই, আমরা ভগবানকেও পুজি, আবার কামনা বাসনা পূর্তির জন্য অন্যান্য দেবদেবীরও আরাধনা করে থাকি। যারা এই ভবসাগর পার হইতে চায় তারা কি করতে হবে বলছেন? পরনিন্দা ত্যাগ করতে হবে। যদি ভবসাগর পার হবার ইচ্ছা থাকে তাহলে পরনিন্দা পরচর্চা ত্যাগ করে দাও। কারো নিন্দা করিও না, কারো দোষ দেখিও না, কারণ এইগুলি তমগুণ। এইগুলা দেহের মধ্যে বৃদ্ধি হলে শতগুণ বৃদ্ধি হবে না। আহারের উপর নির্ভর করে সাত্বিক আহার, রাজস্বিক আহার, তামসিক আহার। আমরা যদি রজগুণের আহার খাই তাহলে শতগুণ কেমন করে বৃদ্ধি হবে? তমগুণের আহার খাবো, তমগুণের লোকের সঙ্গ করব, তাহলে রজগুণ শতগুণ কেমন করে বৃদ্ধি হবে? তাই সমগ্র বেদের তাৎপর্য এই যে বাসুদেবী প্রতিপাদন। যজ্ঞের উদ্দেশ্য শ্রীকৃষ্ণ, সমস্ত কর্মের উদ্দেশ্য শ্রীকৃষ্ণ, সবকিছু ভগবানকে অর্পণ করো। এটা শুধু ভাগবতে বলছেন এমন নয়, গীতাতেও এই কথা বলে গিয়েছেন। তাহলে ভগবানকে অর্পণ করব কি? ভালো জিনিস অর্পণ করব। আমার পাপ ভগবানকে কেন অর্পণ করব? আমার কুকর্মের ফল ভগবানকে কেন অর্পণ করব? ভগবানকে তো উত্তম উত্তম বস্তু দান করতে হয়, ভগবানকে কখনো খারাপ বস্তু দান করতে নাই। এটি তো আমরা শাস্ত্রে দেখতে পাই। তাহলে এইভাবে তিনি একের পর এক প্রশ্নের উত্তর দিতে লাগলেন। সুতমুনির মুখে প্রশ্নের উত্তর শুনে তারা সবাই অত্যন্ত আনন্দিত হলেন, প্রসন্ন হলেন। আচ্ছা, এখন তোমরা বললে যে ভগবানের মুখ্য মুখ্য অবতারের কথা তোমরা শ্রবণ করবে। ঠিক আছে, আমি তোমাদেরকে সেই কথাও শ্রবণ করাবো। শুনো, ভগবানের প্রথম অবতার হলেন সন্নত কুমার আদি চতুর্শন। সন্নত, সনাতন, সন্নন্দ, সন্নত কুমার, যারা ব্রহ্মার মানুষ পুত্র। এটা ভগবান প্রথম এই অবতার ধারণ করে আসছিলেন। কেন? এই পৃথিবীতে ব্রহ্মচর্য আচরণ শিক্ষা দেওয়ার জন্য। যারা ব্রহ্মচর্য পালন করে ভগবান তাকে মাথায় রাখেন। আপনারা লক্ষ্য করে দেখবেন ভগবান শ্রীকৃষ্ণের মাথার উপরে যে মুকুট আছে, সেই মুকুটের মধ্যে একটা ময়ূরের পাখা আছে। কেন? ময়ূর ব্রহ্মচর্য পালন করে। তাছাড়াও আরো অন্যান্য তত্ত্ব আছে, সেই সমস্ত তত্ত্বের কথা পরে আলোচনা করব দশম স্কন্ধে গেলে পরে। কিভাবে ময়ূরের সৃষ্টি হলো, ময়ূরের পাখা কেন ভগবান মস্তকে ধারণ করেন। দ্বিতীয়ত, ভগবানের অবতার হলো জলমগ্না পৃথিবীকে উদ্ধার করিবার জন্য ভগবান বরাহ মূর্তি রূপে প্রকট হয়েছিলেন এবং তিনি হিরণ্যাক্ষ নামক দৈত্যকে বধ করেছিলেন, আর পৃথিবীকে তিনি জলের উপরে স্থাপন করেছিলেন। তৃতীয় অবতারের কথা যদি আমরা আলোচনা করি তাহলে দেখা যায় ব্রহ্মার কণ্ঠ হইতে দেবর্ষী নারদ রূপে ভগবান অবতীর্ণ হয়েছিলেন। কেন? বলে নারদ পঞ্চরাত্র নামক আগম শাস্ত্র এই পৃথিবীতে প্রচার করিবার জন্য। চতুর্থ অবতার ধর্মের পত্নী মূর্তি দেবীর গর্ভে নর এবং নারায়ণ দুই ঋষি রূপে জন্মগ্রহণ করেছিলেন
এবং তপস্যা আচরণের দ্বারা জীবকে শিক্ষা দিলেন যে হ্যাঁ, সাধন ভজন তপস্যার দ্বারাই ভগবান পাদপদ্ম লাভ করা যাবে। পঞ্চম অবতার ভগবান কপিল মুনি রূপে এসেছিলেন এবং শত অসংখ্য শাস্ত্র তিনি উপদেশ দিয়েছিলেন। ষষ্ঠ অবতার ভগবান অত্রি মুনির পত্নী অনুসূয়ার প্রার্থনাতে তাহার গর্ভতে এসে আবির্ভাব হয়েছিলেন অলক, প্রহ্লাদ, যদু ও ঐহি আদি। আচ্ছা, প্রহ্লাদ কেন? যদু এবং ঐহয় আদি রাজগণকে আত্মবিদ্যা উপদেশ করার জন্য। সপ্তম অবতারে ভগবান রুচি পত্নী মনুকন্যা আকতির গর্ভে যজ্ঞরূপে অবতীর্ণ হয়েছিলেন এবং সেই স্বয়ম্ভুব মন্বন্তরে তিনি রক্ষা করেছিলেন, স্বয়ম্ভুব মন্বন্তর তিনি পালন করেছিলেন। অষ্টম অবতারে ভগবান নাভির পত্নী মেরুদেবীর গর্ভে ঋষভদেব নামে জন্মগ্রহণ করিয়া মুমুক্ষুগণের আচরণীয় নির্লোভ এবং নির্বিকার পথ দেখাইয়া দিয়েছিলেন। নবম অবতারে ভগবান ঋষিগণের প্রার্থনা অনুসারে বেনের শরীর হইতে পিতৃরূপে অবতীর্ণ হইয়া এই পৃথিবীকে দহন করিয়াছিলেন। দশম অবতারে ভগবান মৎস্য রূপে প্রকট হয়েছিলেন। এটা চাক্ষুষ মন্বন্তরের প্রলয়ের বারিধি হইতে বৈবিশ্বর মনুকে রক্ষা করেছিলেন এবং হয়গ্রীব নামক অসুরকে বধ করে বেদ উদ্ধার করেছিলেন। একাদশ অবতারে দেবাসুর মিলিত হয়ে যখন সমুদ্র মন্থন হয়েছিল, সেই সময়ে ভগবান কূর্ম রূপ ধারণ করিয়া মন্দার পর্বতকে নিজের পিঠের মধ্যে ধারণ করেছিলেন। দ্বাদশ অবতারে ভগবান ধন্বন্তরী রূপে অমৃতের কলস নিয়ে সমুদ্র থেকে উঠেছিলেন। ত্রয়োদশ অবতারে ভগবান মোহিনী রূপে অবতীর্ণ হইয়া অসুরগণকে মোহিত করিয়া দেবতাগণকে সেই সুধা পান করান। চতুর্দশ অবতারে নরসিংহ মূর্তি ধারণ করিয়া হিরণ্যকশিপুকে বধ করেন, প্রহ্লাদ আদি ভক্তদেরকে রক্ষা করেন। পঞ্চদশ অবতারে ভগবান বামন রূপে অবতীর্ণ হয়ে দৈত্যরাজ বলির নিকট হইতে 3 পাও ভূমি যাচনা করিয়াছিলেন। ষোড়শ অবতারে ভগবান পরশুরাম রূপে অবতীর্ণ হয়েছিলেন এবং 21 বার এই পৃথিবীকে নিষ্কত্রিয় করেছিলেন। সপ্তদশ অবতারে ভগবান পরাশু ঋষির ঔরসে উপরিচি বসুর কন্যা মৎস্যগন্ধা বা সত্যবতী বা যুজনগন্ধা যাকে বলা হয়, তার গর্ভে ভগবান ব্যাসদেব রূপে জন্মগ্রহণ করেছিলেন এবং বেদ বৃক্ষের শাখাকে তিনি প্রণয়ন করেছিলেন। 18 পুরাণ আদি রচনা করেছিলেন, মহাভারত নামক ক্রম ইতিহাস রচনা করেছিলেন। অষ্টাদশ অবতারে ভগবান রামচন্দ্র রূপে অবতীর্ণ হয়েছিলেন দশরথের পুত্র হয়ে এবং তিনি রাবণাদি অসুরগণকে বধ করে পৃথিবীর ভার হরণ করেছিলেন। 21 অবতারে ভগবান রোহিণীর গর্ভে বলরাম রূপে অবতীর্ণ হন এবং তিনি পৃথিবীর ভার হরণের জন্য ভগবান শ্রীকৃষ্ণকে সাহায্য করেছিলেন। 20 অবতারে ভগবান শ্রীকৃষ্ণ রূপে যদুকুলে অবতীর্ণ হন, কংস আদি অসুর প্রকৃতি ভাবাপন্ন রাজগণকে বিনাশ করেন এবং পৃথিবীর ভার হরণ করেন। 21 অবতারে অর্থাৎ চতুর্থ মনুর তামস মন্বন্তরে একবার হরিমেধা ঋষির পত্নী হরিণীর গর্ভে ভগবান বিষ্ণু রূপ ধারণ করে আবির্ভূত হয়েছিলেন এবং গজ এবং কুমিরের মুখ হইতে, গজ এবং কুমিরের যে যুদ্ধ হয়েছিল সেই সময় কুমিরের মুখ হইতে গজকে রক্ষা করেছিলেন।
দ্বাবিংশ অবতারে ভগবানের হংস রূপ ধারণ করে সনকাদি ঋষিগণকে যুগ আদি উপদেশ করেছিলেন। ত্রয়োবিংশ অবতারে গয়া প্রদেশে অর্জুনের পুত্র বুদ্ধদেব নামে তিনি অবতীর্ণ হয়েছিলেন। চতুর্বিংশ অবতার কল্কি নাম ধারণ করিয়া বিষ্ণুযশ নামক ব্রাহ্মণের পুত্র রূপে অবতীর্ণ হইবেন। এইভাবে শুদ্ধ সত্তা শ্রী গোবিন্দ হইতে অসংখ্য অবতার আবির্ভাব হয়েছিলেন। সেই অবতারের কথা বলা বাহুল্য, কারণ যদি কেউ পৃথিবীর ধূলিকণা গণতে চায় সে গণতে পারবে, বলতে পারবে, কিন্তু ভগবানের কত অবতার সে কথা বলতে পারবে না। কেন বলতে পারবে না? কারণ আমাদের অনন্ত কোটি ব্রহ্মাণ্ড, এক এক ব্রহ্মাণ্ডেতে ভগবান এক এক প্রকার লীলা করে গিয়েছেন। এই ব্রহ্মাণ্ড থেকে আমরা অন্য ব্রহ্মাণ্ডর খবর জানি না। আচ্ছা, এই 24টা অবতারের মধ্যে মহাপ্রভুর অবতার নাই কেন? যদি এইভাবে কেউ প্রশ্ন করেন যে ভগবানের এত এত অবতার, বুদ্ধর অবতারের কথা বলে দিয়েছেন, অথচ মহাপ্রভুর অবতারের কথা কেন বললেন না ভাগবতে? এখানে বললেন যে মহাপ্রভু তিনি অবতার নয়, তিনি হলেন অবতারী। মানে অন্যান্য অবতার যার থেকে আসে তাকে অবতারী বলা হয়। তাই ভগবান শ্রীকৃষ্ণ হলেন অবতারী, মহাপ্রভু হলেন অবতারী। এই জন্য এখানে মহাপ্রভুর কথা উল্লেখ নেই। আমাদের মহাজন কি বলেছেন? আমার অবতারের সার গোরায় অবতার, কেন না ভজিলি তারে। আমার অবতারের সার গোরায় অবতার, কেন না ভজিলি তারে। করিনি রে বাস, গেল না পিয়াস, আপন করম ফেরে, আপন করম ফেরে। কণ্টকের তরু সে বিলে সদাই, অমৃত পাবার আসে। ওরে প্রেম কল্প তরু গৌরাঙ্গ আমার, প্রেম কল্প তরু গৌরাঙ্গ আমার, তাহারে ভাবিলে বিষে, তাহারে ভাবিলে বিষে। সৌরভের আসে পলাশ শুঙ্গিলি, নাসাতে পশিল কীট। আরে ইক্কু দণ্ড বলি কাষ্ঠ চুষিলে, কেমনে লাগিবে মিট, কেমনে লাগিবে মিট। হার বলিয়া গলায় পরিলি, সমান কিঙ্কর সাপ। ওরে শীতল বলিয়া আগুন পুয়ালি, পাইবি বড় যে তাপ, পাহিলি বড় যে তাপ। সংসার বলিলি গৌরাঙ্গ ভুলিলি, সংসার বলিলি গৌরাঙ্গ ভুলিলি, না শুনলে সাধুর কথা, না শুনলে সাধুর কথা। ওরে ইহ পর কাল দুকুল কুয়ালি, খাইলি লুচন মাতা, খাইলি লুচন মাতা। গৌরাঙ্গ মহাপ্রভুর কথা ভাগবতে আছে, ওটা আমরা শেষের দিকে আলোচনা করব, তখন আপনারা শুনতে পারবেন, বুঝতে পারবেন। কৃষ্ণবর্ণ তৃষাও কৃষ্ণ সাঙ্গ উপাঙ্গ অস্ত্র পার্শ্বদম, যজ্ঞে সংকীর্তন প্রায়ই যজন্তে হি সুমেধসা। ওই শ্লোকের মধ্যে গিয়ে আমরা মহাপ্রভুর অবতারের কথা দেখতে পাবো, সেখানে আলোচনা করা আছে। অনেকে বলেন যে ভাগবতে তো রাধারানীর কথা নেই, রাধারানীর কথাও আছে। আমরা রাধারানীর কথা কোথায় আছে সেটাও ভাগবতে দেখাবো, কিন্তু সময় সাপেক্ষ।
সময় অনুসারে যখন লীলা কথা আলোচনা করে অগ্রসর হব সব জানতে পারবেন। এর জন্য ধৈর্য ধরে আপনাদেরকে ভাগবত কথা সিরিয়াল ভাবে শুনে যেতে হবে। তাই বললেন, একটা জলাশয় থেকে যেমন হাজার হাজার জলধারা বেরিয়ে যায়, তেমনি ভাবে ভগবান শ্রীকৃষ্ণ হইতেও এইভাবে হাজার হাজার অবতার লীলা বেরিয়ে গেছে। ভগবান কাকে বলে আমরা এটা আগে একবার আলোচনা করে নিয়েছি, তথাপিও আবার সংক্ষেপে বলতেছি। ভগ যুক্ত বান, ভগ শব্দের অর্থ হলো 6টি ঐশ্বর্য। তাই সরৈশ্বর্য পূর্ণ কৃষ্ণ স্বয়ং ভগবান, ব্রহ্মাণ্ডে সদ বস্তু নাহি তাহারি সমান। 6টি ঐশ্বর্য কি কি বলছেন? ঐশ্বর্যস্য সমগ্রস্য বীর্যস্য যশস্য শ্রেয় জ্ঞান বৈরাগ্যশ্চাপি শরণাং ভগ ইতিঙ্গনা। তাহলে ঐশ্বর্যস্য বলতে কে বলা হয়? সমগ্র ঐশ্বর্য, সর্ববশীকরণের শক্তি তিনার মধ্যে আছে। সমগ্র বীর্য মণিমন্ত্রা ঔষধের ন্যায় অচিন্ত শক্তি তিনার মধ্যে আছে। সমগ্র যশ অর্থাৎ সমস্ত গুণের খ্যাতি তিনি। সমগ্র শ্রী অর্থাৎ সর্বপ্রকার সম্পদ তিনি দিতে পারেন। সমগ্র জ্ঞান সর্বজ্ঞাতা তিনি, সকলের সবকিছু জানেন। কিন্তু অন্তরে বসে আছেন, আপনি সত্যিকারের ভজন করছেন না কপটতা করছেন, ভগবান সব জানেন। তাই সমগ্র বৈরাগ্য, বিশ্বের প্রপঞ্চ বস্তুতে তিনি অনাসক্ত। এত কিছু সৃষ্টি করার পরও ভগবান অনাসক্ত। এই যে ভগবানের আমরা 24টা অবতারের কথা আলোচনা করলাম, এই 24টা অবতারকে 6 ভাগে ভাগ করা হয়েছে। কি কি অবতার হয় কৃষ্ণের? ষড়বিধ প্রকার। পুরুষ অবতার এক, লীলা অবতার আর, গুণ অবতার এক, মন্বন্তর অবতার আর, যুগ অবতার এক, শক্তি আবেশ অবতার আর। পুরুষ অবতার হলো ভগবানের 4টা: শঙ্কর্ষণ বিষ্ণু, কারণ্যশয়ী বিষ্ণু, গর্ভশয়ী বিষ্ণু, ক্ষীরোদশয়ী বিষ্ণু। লীলা অবতার ভগবানের আছে 25টা। এই যে চতুর্শন, নারদ, বরাহ, মৎস্য, যজ্ঞ, নরনারায়ণ, কপিল মুনি, দত্তাত্রয়, হয়শিষ্য, হয়গ্রীব, হংস, কৃষ্ণগর্ভ, ধ্রুবপ্রিয়, ঋষভদেব, পৃথু, নরসিংহ, কুর্ম, ধন্বন্তরী, মোহিনী, বামন, পরশুরাম, ব্যাসদেব, বলরাম, শ্রীকৃষ্ণ, বুদ্ধ, কল্কি। এই যে 25টি অবতারের কথা আলোচনা করা হয়েছে, তার মধ্যে হংস অবতার এবং মোহিনী অবতার অস্থায়ী, অল্প কিছুক্ষণের জন্য আসছিলেন। কপিল অবতার, দত্তাত্রয় অবতার, ঋষভ অবতার, ধন্বন্তরী অবতার আর ব্যাস অবতার, এই 4টি অবতার হলো চিরস্থায়ী। কুর্ম, মৎস্য, নারায়ণ, বরাহ, হয়গ্রীব, কৃষ্ণগর্ভ, বলরাম, এই 7টি অবতার হলো ভগবানের বৈভব অবস্থার আশ্রয়। ঠিক তেমনি ভাবে মন্বন্তর অবতার হয়েছেন। মন্বন্তর অবতার আছে গুণ অবতার। গুণ অবতার 3টা, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। মন্বন্তর অবতার হলো 14টা। এক একটি মন্বন্তরে এক এক রকম রূপ ধারণ করে আসতেন। সেটা কি বলেন? যজ্ঞ, বিভু, সত্যসেন, হরি, বৈকুণ্ঠ, অজিত, বামন, সার্বভৌম, ঋষভ, বিশ্বক্সেন, ধর্মসেতু, সুধম্না, যুগেশ্বর, বৃহৎভানু। এই 14 জনের মধ্যে যজ্ঞ এবং বামনকে যেমন লীলা অবতার বলা হয়, তেমনি আবার মন্বন্তর অবতার বলা হয়। আর বাকিটিকে মন্বন্তর অবতারই বলা হয়, বাকি 12টিকে। আবার কোথায় কোথায় আমরা দেখতে পাই এই 14টি অবতারকেই বৈভব অবস্থায় অবতারও বলা হয়ে থাকে। যুগ অবতারের কথা আলোচনা করলে আমরা দেখি সত্যযুগে শুক্ল অবতার, ত্রেতা যুগে রক্তবর্ণ অবতার, দ্বাপর যুগে শ্যামবর্ণ অবতার এবং কলিযুগে পীতবর্ণ অবতার। শক্তি আবেশ অবতারের কথা যদি আমরা আলোচনা করি, তাহলে আমরা দেখতে পাই ভগবানের আবেশ অবতারের মধ্যে কারা কারা আসছিলেন শক্তি নিয়ে, অল্প কিছু শক্তি নিয়ে। ভগবানের আবেশ অবতার হলেন কপিল দেব, ঋষভদেব। স্বসেবক শক্তি ধারণ করে নিয়ে আসলেন বৈকুণ্ঠের শেষনাগ। ভূবার শক্তি ধারণ করার জন্য আসলেন অনন্তনাগ। এগুলো সব ভগবানের অংশ অবতার বা কলা বা কলার কলা। সৃষ্টি শক্তি অবতার হলেন ব্রহ্মা। জ্ঞান শক্তি অবতার হলেন চতুর্শন। ভক্তি শক্তির অবতার হলেন নারদ মুনি।
পালন শক্তির অবতার হলেন পৃথুরাজা, দুষ্ট দমন শক্তির অবতার হলেন পরশুরাম। এইভাবে ভগবানের অসংখ্য অবতার আছে। একেলা ঈশ্বর কৃষ্ণ আর সব ভৃত্য, যারে জয়িছে নাচায় সে তৈছে করে নিত্য। ব্রহ্মা শিব আজ্ঞাকারী ভক্ত অবতার, পালনার্থে বিষ্ণু কৃষ্ণের স্বরূপ আকার। এই মতন সরৈশ্বর্য তান অবতার, ব্রহ্মা শিব অন্ত না পায় জীব কোন ছাড়। যেখানে ব্রহ্মা বিষ্ণু অন্ত না পায় সেখানে জীব কোন ছাড়। এতগুলো অবতারের কথা বলার পরে কি বললেন? বলেন এতে চাংশু কলা পুংশু কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। আমি যে এতগুলো অবতারের কথা বললাম তার মধ্যে কেউ অংশ অবতার, কেউ কলা অবতার, কেউ কলার কলা অবতার, কিন্তু স্বয়ং ভগবান একমাত্র শ্রীকৃষ্ণচন্দ্র। তাই এখানে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রকে যেমন একবার অবতার বলছেন, আবার অবতারীও বলেছেন, এই কথাও উল্লেখ করা আছে। যাই হোক, তাহলে আমরা জানতে পারলাম যে ভগবানের এই মুখ্য মুখ্য অবতারের কথা। আমরা এই পর্যন্তই আজকে ভাগবত কথা এখানে বিশ্রাম দিতে যাব, কারণ আজকে মা জাহ্নবা ঠাকুরানীর আবির্ভাব তিথি। নিত্যানন্দ প্রভুর দুইজন স্ত্রী ছিলেন, একজন বসুধা, একজন জাহ্নবা। সেই জাহ্নবা ঠাকুরানীর আবির্ভাব তিথি, এই জন্য আমরা এই তিথি বিশেষ মাহাত্ম্য কথা আলোচনা করব। আচ্ছা, তার মধ্যে একটি পঞ্চম প্রশ্ন রয়ে গিয়েছিল বাকি ভাগবতের। হ্যাঁ, ভাগবতের পঞ্চম প্রশ্ন করেছিলেন যে ভগবান ধর্ম রক্ষক, ধর্মের পালক, ধর্মের বাহক, তিনি ব্রাহ্মণ রক্ষা, ভক্ত রক্ষা করার জন্য আসছিলেন। তো ভগবান শ্রীকৃষ্ণ যখন নিত্যলীলা সমাপন করে স্বধামে চলে গেলেন, তখন ধর্ম কার আশ্রয় করিয়াছিলেন, এই কথা পঞ্চম প্রশ্নটা করেছিলেন। সেই কথার উত্তরটা আমরা দিয়ে দেই। তখন সুতমুনি বললেন, হে শৌনকাদি ঋষিগণ, আপনাদের প্রশ্ন, পঞ্চম প্রশ্নের উত্তর বলতেছি, শুনুন। ভগবান শ্রীকৃষ্ণ ধর্ম এবং জ্ঞান প্রভৃতিকে সাথে নিয়ে নিজ পরমধামে গমন না করে তিনি ভাগবত রূপী মহাসমুদ্রের মধ্যে প্রবেশ করেছিলেন। এই জন্য ধর্ম এখন ভাগবতকে আশ্রয় করিয়াই আছেন। ভগবান যখন নিত্যধামে চলে গেলেন, সেদিন থেকে কলিযুগের আরম্ভ হয়ে গেছিল। কলিযুগে জ্ঞানচক্ষু রহিত অজ্ঞানীদের অন্ধকার দূর করিবার জন্য এই শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ জ্ঞান সূর্য স্বরূপ প্রকট হয়েছেন। হে শৌনকাদি মুনিগণ, হে মহাতেজস্বীগণ, আপনারা যে যে প্রশ্ন করেছিলেন, আপনাদের সমস্ত প্রশ্নের উত্তরই আমি দিয়েছি সুখদেবের কৃপাতে। এবার আপনারা আর কি শ্রবণ করতে চান তা আপনারা আমাকে বলবেন, আমি অবশ্যই আপনাদেরকে আপনাদের মনোনীত প্রশ্নের উত্তর দেব। এইভাবে আমরা ভাগবতের প্রথম স্কন্ধের তৃতীয় অধ্যায় পর্যন্ত আস্বাদন করলাম। আগামী করলে আমরা চতুর্থ অধ্যায় আস্বাদন করব। এই অধ্যায়ে শৌনক ঋষি সুতমুনিকে 8টি প্রশ্ন করবেন এবং সেই 8টি প্রশ্নের উত্তর আমরা আগামী করলে আস্বাদন করব। আজকের মতন ভাগবত কথা এখানে বিশ্রাম দিচ্ছি। এবার আমি মা জাহ্নবার কথা আলোচনা করব, মা জাহ্নবার তত্ত্ব কথা।